যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ থাকো, চুপ করে শুনে থাকো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রহমত বর্ষণ করতে থাকে। আর কেউ যদি তখন কথা বলে, সেই রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। আর কেউ যদি চুপ করে কোরআনের কথা শুনে, কোরআন পড়া শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমলের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শুনেন, একজন সাহাবী রাত্রের বেলা সূরা বাকারা পড়া শুরু করেছে। সূরা বাকারা যখনই পড়ে তিনি, সাথে সাথে ওনার ঘোড়া ছিল, ঘোড়া বেশিরভাগ পাগলামি শুরু করে দেয়। এইভাবে যখন পড়তে পড়তে তিনি ৩-৪ বার পড়ছে, পড়ার পরে ঘোড়া পাগলামি করে, খুব জ্বালাতন করে ঘোড়া। উনি দেখলেন ওনার একটা বাচ্চা আছে সোয়াদ, তখন তিনি পড়া বন্ধ করে দিয়েছে। ঘোড়া এমন ভাবে পাগলামি শুরু করেছে, হয়তো ওনার বাচ্চাকেও মেরে ফেলাতে পারে। সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে কোরআন পড়তেছি, এমন অবস্থা আমি যখনই কোরআন পড়ি তখনই আমার ঘোড়াটা পাগলামি শুরু করে দেয়। আল্লাহ রাসূল বলছে, তুমি কি তারপরে পড়ো নাই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার তারপরে পড়েছি, তো তারপরে আবার ঘোড়া পাগলামি শুরু করেছে, আমি বন্ধ করেছি। আল্লাহ রাসূল বলেন, তারপরে পড়েছো তুমি? হ্যাঁ পড়েছি ইয়া রাসূলুল্লাহ। তারপরও ঘোড়া পাগলামি শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, তারপর তুমি পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি পড়ি নাই, এই জন্য পড়ি নাই, যখনই আমি কোরআন পড়ি তখনই আমার ঘোড়া পাগলামি করে। আর আমার একটা শিশু সন্তান পাশে শোয়া ছিল, আমি দেখেছি ঘোড়া এমন ভাবে পাগলামি করে, হয়তো শিশু সন্তানের গায়ের মধ্যে ঘোড়ার পা পড়তে পারে, আমার সন্তান মরে যেতে পারে, এই জন্য আমি পড়ি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি কিছু দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস দেখেছি, যখনই আমি কোরআন পড়ি তখনই একখণ্ড মেঘের মধ্যে কয়েকটি আলো দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন পড়তে, তাহলে আমার মুসল্লিরা পর্যন্ত এই আলোগুলা দেখতো। এই আলোগুলা আর কিছু নয়, এই আলোগুলো হলো আল্লাহ তাআলার বেহেশতের ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বেহেশতের কি ফেরেশতা। যখন ঘোড়া দেখেন তখনই ঘোড়া পাগলামি শুরু করে দেয় বেহেশতের ফেরেশতাদেরকে দেখে। সুবহানাল্লাহ। এই কোরআন যখনই আপনি রাত্রের বেলা পড়বেন, সবাই ঘুমে, আপনি পড়তেছেন, আর আল্লাহর ফেরেশতারা শুনবে। কে শুনবে? আল্লাহর ফেরেশতারা শুনবে। আল্লাহর ফেরেশতারা শুনতে 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 জমিনে পর্যন্ত চলে আসা ছিল। যদি আর 2 বার বা 1 বার যদি ওই সাহাবী কোরআন তেলাওয়াত করত, তাহলে জমিনে ওই ফেরেশতা চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে ভালোবাসবেন যতটুকু পর্যন্ত পারেন। কোরআন ভালোবাসা কি আপনি নিজে শিখার চেষ্টা করবেন, নিজের সন্তানকে শিখার চেষ্টা করাবেন। যদি তাতে আপনি ব্যর্থ হন, তাহলে কোরআন শুনবেন,